জোয়ার হয়ে গেছে, জালটা ফেলে দিয়েছি, ফেলে দেখছি আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। জোয়ার হয়ে গেছে কিন্তু জোয়ার মরাগন চলছে, তো সেক্ষেত্রে জোয়ারের স্রোতটা উঠিনি। আর এই মাছ হচ্ছে আমরা পেয়েছি। কি মাছ? কি মাছ? আর মাছ নাকি? কি দাম? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার আড্ডা। সন্ধ্যায় আবার বেরিয়েছি জালে, আবার এই দুজন মিলে, অভিজিৎ আর আমি। এই সেই একটা ছোটো খাল যেটাকে পার হয়ে যেতে হয়। আজকে ওই দূরে চড়া পড়ে আছে, এটা আমরা খালি চোখে বুঝতে পারছি, ক্যামেরা বোঝা যাবে না। সবে মাত্র জোয়ার হলো, দেখি কত দূর যাওয়া যায়, নৌকোটা কি বেরোবে কি না কি জানি। যদি বেরোয় তো খুব ভালো, না হলে কিছুক্ষণ বসে থাকতে হবে, জলটা একটু বাড়বে তারপরে। ওই দূর থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে, ভালো করে শুনুন। বিরানব্বইয়ের গান। এই মুভমেন্টে এত একটা সন্ধ্যের মধ্যে চড়ায় কেউ কোথাও নেই, একটা ভৌতিক আলোড়ন সৃষ্টি করছে গানটা শুনে। কিরকম গা ছমছমে অবস্থা। কোনো ব্যাপার নেই, আমাদের অভ্যেস আছে। বাট আমাদের জায়গায় অন্য কোনো নতুন কেউ থাকলে তারা নিশ্চয়ই ভয় পেয়ে যাবে। আমরা জালটা ফেলবো, এবার জায়গায় চলে এসেছি জাল ফেলার। এবার জালটা ফেলবো, চলো দেখা হচ্ছে জাল তোলার সময় কতটা কি মাছ পড়ে দেখাবো। জাল তুলে নিয়েছি, তুলে নিয়ে আর একবার ফেললাম জাল। এই ঘাটটার একদম সামনে এসে বসে আছি। তোমরা তো জানো এটা কী ঘাট, আমি ভিডিওতে আগেও বলেছি। এটা সানেশ্বরতলার ঘাটটা। জাল তুলে এই ঘাটেতে বসে আছি। এই সাদা লাইটটা হচ্ছে আমার হাতের টর্চ লাইট, এই মেরেছি, টর্চ লাইটটা হাতে রয়েছে। আর এই মাছ হচ্ছে আমরা পেয়েছি। মাছটা মোটামুটি কেজি 2 মতো হবে। আমাদের জালটাও আজকে একটু আটকে গেছিলো, তো জালটা ছিঁড়ি নিয়ে এটাই যা চলে এসছে। এখানে জালটা আবার ফেলেছি, আশা করি এইবার সোলাটা দেখা যাচ্ছে, আলোটা মেরেছি বলে দুরান্তে সোলা রয়েছে। চলো আমার দেখা হচ্ছে। আমি তো জালের ভিডিওগুলো করতে পারছি না, কারণ দুজন জালে এসছি, তো সেই কারণে জালের ভিডিওগুলো করতে পারছি না। মাছ আসার, মাছ বেশ ভালোই জালে আসছে। দুজন আছি তো দুজনেই জালে হাত দিতে হচ্ছে, সেই কারণে আমি ভিডিওটা করতে পারছি না। তো শুধু মাছগুলো আমি দেখাচ্ছি কতটা কি মাছ পড়েছে। A few moments later. মাছ ধরে নোংরটা দিয়ে দিয়েছি, এবার বাড়ি যাব। দুবার জাল ফেলে মোটামুটি আমরা এই মাছটা পেয়েছি। মোটামুটি ওই 3.5 কিলো 4 কিলো মতো মাছটা হবে। তাহলে আবার কালকে সকালবেলা আড়ত নিয়ে যেতে হয় মাছটাকে। ভিডিওটা বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা আড়তে আবার। ঘড়ির কাঁটা এখন 5:30 বাজে। বেরিয়েছি আড়ত যাওয়া বলে। আড়ত এখান থেকে অনেকটাই দূর যেতে হবে, যেতে যেতে হয়তো 6টা বেজে যাবে। চলো দেখা যাক আড়তে গিয়ে মাছের দাম কতটা কি যায়। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। এসছি একদম আড়তের কাছে। ঘড়িতে এখন 6:10 হয়ে গেছে, 10 মিনিট লেট। আড়তে গিয়ে দেখা হচ্ছে। সাইকেল নিয়ে ভিডিও করছি তাই ভিডিওটা একটু কাঁপছে। চলো। কি মাছ? কি মাছ? আর মাছ নাকি? আচ্ছা।
আড়তে এসেছিলাম সকালবেলা, দেখি কাকারাও এসছে। এই কাকা আমাদের সাথেই জাল বায়, আমাদের নৌকোতেও বাইতো। এখন কাকাদের নিজেদের নৌকো রয়েছে, কাকারা এখন নিজেদের নৌকো জাল বায়। আমিও মাঝে মাঝে সময় পেলে কাকাদের সাথে যাই জালে। কাকারা আজকে আর মাছ পেয়েছে। আগে যদি জানতাম কাকা আসবে তো কাকাদের সাথেই চলে আসতাম। তো যাই হোক, আমাকে সাইকেল নিয়ে আসতে হলো, নাহলে গাড়িতে করে চলে আসতাম। যাওয়ার সময় দেখি কাকার সাথে যাওয়া যায় কিনা গাড়ি ধরে ধরে। এই আড়তে যে মাছটা বিক্রি হচ্ছে, এই মাছগুলো আর কি গঙ্গার মাছ, সব থেকে কম দাম। এটা আমাদের চকবাজার আড়ত। চিংড়ি মাছ, এই গলদা চিংড়ির যে দামটা এখানে উঠছে তার তুলনায় বা বাইরে মানে বাজারে একটু দাম বেশি থাকে, কারণ এখান থেকে তারা মাছটা কিনে নিয়ে যায়, গিয়ে তাদের লাভটা, যে দামে মাছটা কিনছে তার একটু বেশি দামেই তারা বিক্রি করে। এইখানেই মাছের দাম সব থেকে, গঙ্গার মাছের দাম সব থেকে কম। আমি সপ্তাহে 4 থেকে 5 দিন আড়তে যাই সকালবেলায়। তো তোমরা যদি চাও যে আড়তের দামে মাছ কেনার জন্য, তো আমাকে আগে থেকে বলে দিতে পারো, আমি নাম্বারটা দিয়ে দেবো। নাম্বারে আমার কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলে দিতে পারো আগে থেকে। আর কিছু চিংড়ি কটা 600 টাকায়, চিংড়ি কটা 600 টাকায়, 600 টাকায়, 600 টাকা। এগারোটা কি দাম, এগারোটা কি দাম, এগারোটা কি দাম, এগারোটা কি দাম, খাওয়াবো 600 টাকা, খাওয়াবো 600 টাকা, খাওয়াবো 600 টাকার দাম, খাওয়াবো 600 টাকার দাম, 600 টাকা হবে। এ অপূর্ব মাছ করবে 600 টাকায়, 600 টাকায়, 600 টাকায়। তো আর কিছু বলছি না, আজকের মতো এখানেই স্টপ করলাম। তবে আড়তটা যদি চাও তোমরা একটু ঘুরে দেখতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।